তাই না? রান্না তো ভালোই হয়েছে, রান্না খারাপ কোথায়? একদম না চাপা চালাইবেন না। গায়ের ভিতরে হাত তুলবা না, অনেক সহ্য করতেছি আর অনেক সহ্য করছি। তোমার কিছু বলি না দেখে তোমরা অনেক বাইরে গেছো। আমরা অনেক সহ্য করছি। একদম গলা নিচু করে গলার মধ্যে এমন ভাবে পাড়া দেয়া ধর্ম জিন্দিগি তার কথা বাইরিব না গলা দিয়া। শোনো, আমি এই বাসা থেকে না চলে যাইতাছি। তুই কে বাসা থেকে বাইরে যাবি? তোরই তো এই বাসা রাখবো না বাইরা। বাইরা কইছি যাইতাছি। আমার স্বামী যেদিন প্রবাস থেকে আসবে না ওদিন এই বাসায় আসবো। তোর স্বামীর আমার নাম খোঁজ খবর তুই আর পাবি না। তোর এই বাসা আনা লেগা বয়ে রইছি। ভাবি না একটা বেড়া নিয়ে বাইরে গেছে গা। আঙ্গ মা নিতো সব কিছু প্লাস্টিক করে দিয়ে গেছে গা। সত্যি? হ অনেক খুঁজছি হ্যাঁ রে, কোনো জায়গায় খুঁজে পাইলাম না। চমৎকার, আমি না অনেক খুশি হয়েছি। ভাবি, তোমারে আমি কালকে কতবার বলছিলাম যে আমার কাপড়গুলো নোংরা হয়ে গেছে, একটু ধুয়ে দিতে। আপনি আমার একটা কাপড়ও ধুয়ে দেন নাই। এখন আমি কি পরে কলেজে যাব? আমার না দুদিন ধরে শরীরটা অনেক অসুস্থ, বুঝছো? শরীরটা অনেক খারাপ, এর লেগে ধুইতে পারি নাই। আর বড় কথা বই না, আমার না মনে ছিল না, মনে থাকলে ঠিকই আমি ধুয়ে দিতাম। দেখো ভাবি, কথায় কথায় এত অজুহাত দেখাবা না। আমি তোমার এত অজুহাত শুনতে চাই না। আমি তোমারে কালকে থেকে বলতেছি, ভাবি আমার কাপড়গুলো নোংরা হয়ে গেছে, আমার কাপড়গুলো ধুয়ে দিও। আর তুমি সুস্থ মানুষ, ভালো একবারে কি সুন্দর পায়ের উপরে পা তুলে বসে আছো আর কইতেছ আমি অসুস্থ। নাটক করবে না একদম। না আসলে শরীরটা অনেক অসুস্থ, এই জন্য তো এই জায়গায় ঝিম দিয়া বসে রয়েছি। আর তোমার এই শাড়িটা তো মনে হয় ধোয়াই, মনে হয় কি এটা তো আমি ওদিনকেই ধুয়ে দিচ্ছি। তুমি এই শাড়িটা পরে কলেজে যাও, আমি এগুলো ধুয়ে রাখ, মনে সমস্যা নেই। দেখো ভাবি, তোমার সাপ সাপ একটা কথা বলে দিই, নাটকটা না সংসারের ভিতরে একটু কম করে করবা। আমার কোমরে ব্যথা, আমার পায়ে ব্যথা, আমার পেটে ব্যথা, এইসব নাটক করবে না এই জায়গায় বসা। সংসারের কাজ একটু করতে হয়, একটু করলে না মানুষ অসুস্থ হয়ে যায় না। আমরা যে জলজন্ত মানুষ, আমরা তো অসুস্থ হই না? সারাদিন তো বাইরে কলেজে থাকি, কই আমরা অসুস্থ হই? কোনোদিন তো বলি না আমাদের মাথায় ব্যথা। মানুষের অসুস্থতা কি কয়ে আসে বলো? আল্লাহ তাআলা দিলে অনেক কি করবো কও? শরীরটা অসুস্থ নইলে ঘরের কাজ করি না, সব কাজ তো আমিই করি। তোমরা তো দুই বোন কলেজে যাও আর আসো, খাওয়া দাওয়া করো, এই পর্যন্তই। এক গ্লাস পানি ঢেলাও তো খাও না। ওই এক গ্লাস পানি ঢালতেও ভাবি এক গ্লাস পানি দিয়ে যান, আমি দিয়ে আসি। তো এই যে ভাবি, মুখে মুখে তর্ক করবে না, কয়ে দিলাম। আমরা দুই বোনে খাই মানে, আমরা দুই বোনে কিছু করি না মানে, কলেজে যাই পড়াশোনা করি, এটা কি তুমি কইরা দেও না তোমার জাত গোষ্ঠী কইরা দেয়া যায়? আরে না, সেটা বলি নাই, মানে তোমরা দুই বোনে কিছু করো না সেটাই বলছি। আর তোমরা করবা কেন? আমি আছি না। কিন্তু আমার শরীরটা তো অসুস্থ, হলে তোমাদের দেখতে হবে। আর না দেখলে, তোমরা না দেখলে কে দেখবে বলো? এত না নাটক কইরো না। কয়টা কাপড় ধুয়ে দিতে কইছি, তার লাগি কতটি কথা শুনাই দিলা তুমি আমারে। ভাল লাগে না? দূর। আমি কথা শুনাইলাম? এই সংসারে সারা জীবন কাজ করে কারণ মন পাওয়া যাবে না। শরীরটা ভালো না দেখে না এই কাপড়টি ধুয়ে দিতাম না, আসলে মনে ছিল না। যাক, কাপড়টি ধুয়ে দিয়ে গা। উফ আল্লাহ, মা গো। উফ, লেট হয়ে গেছে। ভাবি নাস্তা কই? নাস্তা দিলেন না তো আমার রুমে? নাস্তা দেন তাড়াতাড়ি, দেরি হয়ে যেতেছে আমার অফিসে। নাস্তা কোথেকে দিব? নাস্তা তো বানাই নাই বই না। কি নাস্তা বানাই নাই। নাস্তা বানান নাই মানে? বুঝলাম না কিছু। সকালে অফিসে যাব, না খেয়ে যাব নাকি? আজকে একটু বাইরে থেকে খায় নিও। আপনি জানেন না আমি বাইরের খাবার খাইতে পারি না? বাইরের খাবার খাইলে আমার গ্যাস হয়। আসলে কি বোনো, আমার 2টা দিন ধরে শরীরটা অনেক খারাপ, এই জন্য আজকে আর নাস্তা বানাই না। শরীরটা ভালো না দেখে উঠতে পারি না। আপনার শরীর খারাপ? হ্যাঁ, যেদিন থেকে আমার ভাই প্রবাসে গেছে, যেদিন থেকে আমার মা আমাদের খালাদের বাসায় গেছে, সেদিন থেকে শুনতাছি যে আপনার শরীরটা অনেক খারাপ। আপনি সুস্থ জীবনে ছিলেন না আর হবেনও না। এমন করে কেন কইতাছ? এমন করে কেন কইতাছি বুঝেন না? খাওয়ার বেলা তো ঠিকই খাইতে পারেন, গিলার বেলা তো ঠিকই গিলতে পারেন, কিন্তু মনে করেন কাম করার বেলা কোনো কিছু করতে পারেন না। তুমি কি জানো এই 2টা দিন ধরে আমি কিচ্ছু খাই না। আমি 2 দিন ধরে অসুস্থ। কালকে তো নাস্তা বানাই দিছি, আজকে একদম শরীরটা চলতেছেই না, এই জন্য। আমি যে বললাম তো আপনার শরীরে জীবনও চলবো না। চলবো কেমনে? আমার ভাই বিদেশ থেকে যখন টাকা পাঠায়, ওই টাকাগুলো কি করতে পারেন? আপনার বাপের বাড়ি পাঠাইতে পারেন, তারপর ওই টাকাগুলো পাঠাইলে বিলাসিতা করতে পারেন, খাইতে পারেন ভালো মন্দ, কিন্তু সংসারের কাজ করার বেলা করতে পারেন না। সংসারের কাজ তো করবেন না, করবেন কি লিগা? আইছেন তো নবাব জাদি, এই বাসার মধ্যে নবাব জাদি আইছেন না, পায়ের উপরে পা তুইলা
ঘুমাইবেন আর সারা বছর কয়ে যাবেন আপনার শরীর ভালো না, শরীর ভালো না, শরীর ভালো না। আমি সাফ সাফ একটা কথা কয়ে দিতেছি, আজকে এই মুহূর্তে আমি যাইতাছি না খাইয়া, কিন্তু বাসায় এসে যদি আমি খাবার না পাইছি না, তাহলে আপনার কপালে আমি চালেট লাগাই দিব, কয়ে দিলাম। বাবারে বাবা, কেমন ননদ, একটা দিন শুধু নাস্তা বানায়নি। হারে সংসারটার জন্য কি না করি, হ্যাঁ সংসারের জন্য জীবনটা দেয়া দেয়। শরীর না চললে কি করম, 2টা দিন ধরে জ্বর, কেউ একদিন একটু খবর নিছে ভাবি ওষুধ খাইছেন, ভাবি আপনার শরীরটা ভালো না তাই বসে থাকেন, এই কাজটা আমি একটু করে দিই, কেউ বললো না। আসেন নিজের বোন হলে ঠিকই বলতো, হ্যাঁ ননদ তো এর জন্য বলে না। দূর, না বলে না বলুক, যে ভালো লাগে না। ভাবি, 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 বুঝলাম না এই মহিলারে ঠিক সময় মতো একদিনও ডাকলে পাই না, সারাদিন কোন চিপে পড়ে থাকে আল্লাহই জানে। ভাবি, কি হয়েছে না বলো। কই থাকো সারাদিন? আমি তো পাকঘরে নাস্তা বানাইতেছিলাম তোমার জন্য। পাইছো একটা হুজুহাত, সারাদিন হেইডাই দাও, আর তো কিছু জানো না। ধরো আমার একটু পিসটা তাড়াতাড়ি আয়রন করে এনে দাও, আমি পয়রা কলেজে যাবো। আচ্ছা ঠিক আছে, দিতেছি। শুধু ওই 2 পিস আয়রন করলে হইব না, ঘরের কোনো খেয়াল রাখেন? হ্যাঁ, আমাদের জুতাটা ছিঁড়ে গেছে, আজকে কতদিন হয়েছে? কবে আপনাকে বলছিলাম যে জুতাটা সিলাই না দিয়ে দেন নাই কেন? আমি 2 দিন গেছি, মুচি পাই নাই, আর এত সকালবেলা তো মুচি বসে না। আপনি মুচি পাবেনও না। একটা কাজ করতে পারো, তুমি তো অফিসে যাও, তোমার অফিসের সামনে তো মুচি বসে, তুমি তো একটু সেলাই করে আনতে পারো। জুতা সিলানো কি আমার কাজ? এটা তো আমারও কাজ না। এটা আপনারই কাজ। আপনি কেন আমাকে বলতেছেন যে তুমি যখন অফিসে যাও তোমার অফিসের সামনে তো হচ্ছে মুচি বসে, তুমি সেলাই করে নিতে পারো না? আপনার কাছে আমি কৈফিয়ত দিব যে আমি সেলাই করব কি করব না? আমি আপনাকে দিয়ে সেলাই করাবো, আচ্ছা, আপনি ঠিক আছে। আজকে এটা সেলাই করে দিবেন, যান। আচ্ছা ঠিক আছে, আমি নাস্তা বানায়া তারপর রান্না বান্না করে বিকালে সেলাই করে আনি। হইছে, যান এখন। শালার একটা জিনিস বুঝি না, এই মহিলাটার এত জ্বালাই, তারপর এই সংসারতে কি লেগে যায় না? একটা বুদ্ধি বাইর করা লাগবো। শয়তান মহিলা, তোর একদিন আমার যে কদিন লাগে, তোর এই বাস থেকে কিভাবে বের করবো এটা আমি ভালো করে জানি। শোন, বুঝতে পারছিস? গুড আইডিয়া, তোর মাথায় এত সুন্দর বুদ্ধি, এই কাজটাই করতে হবে। চল, কাজ শুরু হয়ে যাইব। বমি আসতেছে। নবাব জাতির বাচ্চা কি রান্না বান্না করতে পারে না? হ্যাঁ, ঘরের মধ্যে থাকে কি শুয়ে বসে খাওয়ার জন্য? নাটক করে সংসারের মধ্যে। বুঝলাম না আপু, সকাল সকাল বাইরে এরকম মাথায় নিয়ে আলোচনা কি লেগা? মাথায় নিয়ে আলোচনা কি লেগে তুই জানোস না? যা রান্না করে দেখ কি রান্না করছে নবাব জাতির বাচ্চা। হ্যাঁ, আমি দেখাই, দাঁড়া। নাটক করে, নাটক নাটক করতে হলে অন্যের সংসারে যা করবো, এই সংসারে কোনো নাটক চলবে না। ইরে বাবা রে, এরকম খাবার কেউ খাইতে পারে? না, আমরা খাইতে পারি। কিসের জন্য জানোস? আমরা তো গরু ছাগল, আমরা তো গরু ছাগল মনে করছে নবাব জাতির বাচ্চায়। ওরা তো এই সংসারে আনছি পায়ের উপরে পা তুইলা খাইবো আর ঘুমাইবো আর নাং লয়ে ঘুরবো, সারাদিন তো থাকি না বাসায়। কিভাবে বলবো কোনো বেড়া নিয়ে ঘরের মধ্যে থাকে কিনা? হ্যাঁ, এই বান্দির বাচ্চা কই তুই? এ হারামজাদি কই রে? এই ভাবি, ভাবি, কি হয়েছে, এত চিল্লাইতেছো কেন তোমরা? কি হয়েছে জানেন না? বুঝলাম না, মারতেছো কেন? কি মারবো সমস্যা? না, চুম্মা দিব? হ্যাঁ, সংসারের মধ্যে কি নাটক মারান? নাটক? কি বলতেছো নাটক মানে? কি হয়েছে বলবা তো? রান্না বান্না কি করতে মন চায় না? হ্যাঁ, রান্না বান্না কি আমি নতুন করি? রান্না বান্না মনে হইতাছে কি আপনি নতুনই করেন। কোন লাঙ্গের কাছে আপনার মন যায় থাকে? হ্যাঁ, রান্না বান্না একদম উল্টা পাল্টা কথা বলবা না। কি উল্টা পাল্টা কথা বলবো না মানে? হ্যাঁ বলতেছো, যা খুশি তা বলো। যা খুশি তা বলবো? হ্যাঁ, রান্না করতে পারবি না তো রান্না করে যাস কিল লিগা? রান্না বান্না কি আমি নতুন করি? তোমরা 2 বোন তো আমার রান্নাই খাইতেছো। আমার কাছে মনে হয় কি এখন রান্না বান্না নতুনই করস, নতুন করস দেখাই রান্না মজা হয় না। আর কতগুলা খাবার নষ্ট করছস। হ্যাঁ, তোর বাপের বাড়ি থেকে নিয়ে আসস। শোনো, ওটা আমার স্বামীর ইনকামের টাকায় আসে, তোমার বাপের বাড়ি থেকেও আসে না। আমার কথা কস, আমার বাপের বাড়ি থেকে এই তো, না? আমার বেশি ভাই বাড়াবাড়ি করতেছো কিন্তু। একদম চুপ। আমার ভাই কি তোর বাপের বাড়ি তো ছিল? রান্না কি হইছে তোরে দেখাইতাছি। ওঠ 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 ওঠ, তোর যতক্ষণ না ছাড়া মো চাট 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 খাইছি, চাট যা বাইরা। হ্যাঁ, কি রান্না অনেক মজা হয়েছে তাই না? রান্না তো ভালো হয়েছে, রান্না খারাপ কোথায়? একদম না চাপা চালাইবেন না। গায়ের ভিতরে হাত তুলবা না, অনেক সহ্য করতেছি আর অনেক সহ্য করছি, তোমার কিছু বলি না দেখে তোমরা অনেক বাইরে গেছো। আমরা অনেক সহ্য করছি। একদম গলা নিচু করে গলার মধ্যে এমন ভাবে পাড়া দেয়া ধরমু জিন্দিগি তার কথা বাইরিব না গলা দিয়া। শোনো,
আমি এই বাসা থেকে না চলে যাইতাছি। তুই কে বাসা থেকে বাইরে আবি? তোরই তো এই বাসা রাখবো না বাইরা। বাইরা কইছি। যাইতাছি। আমার স্বামী যেদিন প্রবাস থেকে আসবে না ওদিন এই বাসায় আসবো। তোর স্বামীর আমার নাম খোঁজ খবর তুই আর পাবি না। তোর এই বাসা আনা লাগা বয়ে রইছি। শয়তানের বাচ্চা। উফ, এত কষ্টের পর এই সফল হইলাম ওরে বাসা থেকে বের করার জন্য। আল্লাহ। ওরে বাইর কর তো। এই যা, তুই তোর রুমে যাম যাই। বুঝলাম না, আমার মনে হয় কি এই বান্দির বাচ্চা আবার এই বাসায় এসে ও হ্যানতে যায়নি কা, খালি তুই ঘরের মধ্যে ঢুকালো তোরে এবার কিন্নামটাও কিন্নাম আমি, আমার চিনস তুই কি রে, কেমন আছস? হ্যাঁ, অবাক হয়ে গেছিস আমার দেখা? হ ভাইয়া, ভালো আছি। তুমি হঠাৎ করে কবে আসলা, কখন আসলা? এই তো আসলাম, ওই তোদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসছি। হুট করে মনে কর দেশে আসলে তোর আনন্দ পাবি, ভাই আসছে। হ্যাঁ, মজা পাইছিস না? ওই ডাক দে, তোর ভাবিরে ডাক দে। রুনা, রুনা, হ্যাঁ রুনা, বুঝলাম না। আম্মা, হ্যাঁ আম্মা, ভাইয়া আম্মা কো, ওই- রুনা কো? হ্যাঁ আম্মা তো বুঝলাম না কি হইছে? ভাইয়া তুমি? এই আম্মা তো খালাদের বাসায় গেছে। বুঝলাম না, আমার দেখে তো চেহারা মেয়েরা কেমন কুচকাই লেছিস, কোন সমস্যা? না ভাইয়া, তুমি তো বইলা আসো নাই আর আমরা তো জানিও না। আমি বইলে আসি আর না আসি, এত বছর পরে বাইরে দেখছিস, খুশি হবি। আচ্ছা খুশি হয়েছি, বহো তুমি বহো। তোর চেহারাও কালো, তোর চেহারাও কালো, কেমন আমতা আমতা করতেছিস, বুঝতেছি না কিছু। আসলে ভাইয়া হয়েছে কি, কথাটা যে কিভাবে তোমার বলি। আরে বল 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 আমি বল। জানি কথাটা শুনলে তুমি অনেক কষ্ট পাইবা, কিন্তু কিছু করার নাই, তোমার মনটারে তুমি শক্ত করো। আম্মা মারা গেছে? না আম্মা মারা যাবো কে? তাইলে ভাবি না একটা বেটা নিয়ে বাইরে গেছে গা, আঙ্গ মা নিত সব কিছু প্লাস্টিক করে দিয়ে গেছে গা। সত্যি? হ, অনেক খুঁজছি, হ্যাঁ রে, কোনো জায়গায় খুঁজে পাইলাম না। চমৎকার, আমি না অনেক খুশি হয়েছি, তোর ভাবি চলে গেছে। সত্যি ভাইয়া? হ্যাঁ, আমি মনে করছিলাম কি জানোস, আমি বিদেশ গেছি, তোরা দেশে থাকতে আমার বউরে অত্যাচার করবি, না খাওয়াই রাখবি, বাড়িতে বাই করে দিবি, বিভিন্ন ধরনের ব্লেম দিবি, ওর চরিত্রের ব্লেম দিবি। আমি মনে করছিলাম এইটা, তোরা বোকা, আসলে বোকা। আমার না ওরা ভালো লাগে না, একটু দেখ না কালা ঠ্যাং ঠ্যাঙা লম্বা, ওরা আমার একটু ভালো লাগে না। বিদেশে না একটা মাইয়া দেখছি, সত্যি? হ্যাঁ অনেক সুন্দর, অনেক সুন্দর। বিদেশি? হ্যাঁ সবাই বিদেশে নিয়ে যাবো? হ্যাঁ, এ রে তগরে পাইলে যে আদর করবো, আর অনেক অনেক টাকা, বহুত টাকা, বাপ মার ওরও টাকা আছে, একবারে গেছে গা, ভালো হয়েছে। আমি মনে করছিলাম যে তোরা যদি ওরা বাই করে দিতি, আমি বিদেশ থেকে চিন্তা করছি ওরা বাই করে দিতি, তখন আমি টাকা পয়সা যা চাস আমি তাই পুরস্কার দিতাম। ও যাক গা, 1 লাখ টাকা বাইরে হয়ে গেছে গা, ভালো হয়েছে, যাক আমার টাকাটা বইচে গেল গা। এখন যদি বাইরে সত্যি কথাটা কইয়া দেয়, তার মানে ভাই আমার পুরস্কার দিব। আর ভাই তো বাবির পছন্দই করে না, তো সত্যিটা কইলেই কি আর মিথ্যা কইলেই কি, যেটা সত্যি হেডেই কইয়া দিই। শয়তানের বাচ্চা তো এমনি অবাসাতে বাইরেছে। ও ভাইয়া, হ্যাঁ সত্যি একটা কথা কম, ক, তুমি পুরস্কারটা দিবা তো? হ্যাঁ আমি কদিন পরে বিয়ে করবো, ওই ওগুলো আইতে খুঁজছি, দেশে আইবো। তুমি না ওই যেটা আগে কইলা যে তোরা যদি তোর ভাবি করে অত্যাচার করতি, বাসা থেকে গার্ডেরা বের করে দিতি, তাহলে তগর একটা পুরস্কার দিতাম, এই পুরস্কারটা কি দিবা? অবশ্যই দিমু, যদি তোরা তোর ভাবির মনে কর অত্যাচার করস, বাই করে তা দিমু। সত্যি করে কবি, সত্যি হ সত্যি কইটাই কইতাছি ভাইয়া, ক, ক। এই যে তোমার মাথা ছেয়া কইতাছি, ক। দিন রাত 24 ঘন্টা ভাবিরে যে জ্বালাম জ্বালাইছি আমি আর হয়। তারপর রাঁধতে গেলে, বাড়তে গেলে, খাইতে গেলে, আগতে গেলে, মুড়তে গেলে, অসুস্থ থাকলো বিষ না আর হইতে দেই নেই কা, বিষ না তো উড়ে আর সব কাম করাইছি। চমৎকার। তারপর আজকে জিদ দে কি করছি জানো? আমি হ্যাঁ তরকারি রাঁধছে না, তরকারির মধ্যে যাইয়া এতটি মরিচ দিছি, এতগুলা লবণ দিছি, জিয়া মিক্স কইরা আমি তোর মুখে দিই নেই, আমি তো জানি এই তরকারি খাওয়া যাইব না। আমি কি করছি, রান্নাঘর থেকে চিল্লাইতে বাইরেইয়া পড়াইয়া ঠাস ঠাস করে ইচ্ছা মতো থাপড়াইছি। চমৎকার চমৎকার, একবারে ছোটবেলায় নাটক সিনেমা দেখতাম না? হ্যাঁ, ননদা যেমন কোট্টা থাকে, শয়তান থাকে, আর আমি থাকে, হ্যাঁ জাউরা থাকে,
তুই ঠিক এরকম করছিস, তুই অনেক চাউরে আসছিস কিন্তু। কোনো না পরে কি করছি এমনি গাটটারে দুইটা এমনি ফিক্কা মারছি। এক কাম কর, তোর ভাবির লয়ে কেমনে অত্যাচার করছিস, তোর এরপরে আরো বেশি দিমু টাকা। আমি একটু নিজের চোখে দেখতে চাই। দেখ। পরে দেখ, একটু দেখা। ওরে দিয়ে দে। ও দেখা, যা একটু দেখা। আমি তো করছি, আমি তো মনেই আছে আমার। দেখা দেখা, আমি একটু দেখতে চাই। না থাক কাঁচা তো হ্যাঁ, আমি একটু দেখবো, হাতে তালে দিব কেমনে তোরা ওরে বাই করছস, কেমনে মারছস, আমি দেখ আমার মনে শান্তি লাগবো। ওরে আমার একটু পছন্দ না, দেখা। আচ্ছা দেখাইতেছি ভাইয়া, দাঁড়াও থামো। আই বান্দিরজি, রামতে পারোস না, রামতে পারোস না, এই সংসারে আসোস কি করতে? ভালাইতেইছস, হ্যাঁ ভালাইতেইছস এই সংসারের মধ্যে কোন লাঙ্গের দিকে মন পড়ে থাকে? রামতে পারোস না, রান্না করে যাস কি ভালাইতে? হ্যাঁ রামতে পারোস না, যাস কি লিগা রামতে? হ্যাঁ রামতে যাস কি লিগা? শয়তানের বাচ্চা, কতটি খাওয়া নষ্ট করছস। তোর বাপের বাড়ি থেকে উড়ে আনছিলি, বান্দিরা চট ওঠ ওঠ, বান্দিরা চট, তোর বাপের বাড়ি থেকে উড়ে আনছিলি? হ্যাঁ তোর বাপের বাড়ি থেকে উড়ে আনছিলি? রামদারি তোর বাপের সাথে নিয়ে আইছিলি? হ্যাঁ তোর তরকারি কি কিনতে টাকা লাগে না? কিনতে টাকা লাগে না? বেড়া রাখি তোর লাং লাগে যে এমনি এমনি মাগনা মাগনা দিয়ে দিছে। ঠিক এমনি করছি ভাইয়া। আচ্ছা, তুই তোর ভাবিরে কেমনে অত্যাচার করছিস দেখাবি? দেখবা ও একটু দেখাস না, আমার না খুব ভালো লাগছে। তো আমি তালি দিলাম, আমি তোর 1 নম্বর পুরস্কারটা দেবো। তুই যদি এর চেয়ে বেশি কিছু যাইতে তাহলে তোরে আরো 1 নম্বর বেশি পুরস্কার দেবো। না ভাইয়া, অর্থে বেশি আমি করছি, হয়তো কিছু করছেনি। আমি দেখলাম তো তোর খালি থুত মাটা ধরে মুড়মুড় করছে। এখনকে পর্যন্ত, মানে তুই 1 নম্বরে আসছিস নির্যাতনে। তুই আবার দেখা দিই অর্থে ভালো করে তাহলে তোর আবার 1 নম্বর পুরস্কার দেবো। দেখা দেখা দেখা, কিন্তু আমার তো বেশি যাইস না, কিন্তু কয়ে দিলাম। দেখা কেমনি তোর ভাবিরে করছিস। আই বান্দিজি, এই না সারাদিন বইয়া বইয়া খালি মোবাইল টিপাস, হ্যাঁ ঘরের কোনো কাজ করতে পারিস না? আজকে 2 দিন ধরে কইছিস যে আমার কাজ করতে দুইয়া দিতে আসছ, হ্যাঁ ওরে মা। হ্যাঁ, খালি মাথা ব্যথা দেখাও, হোগা ব্যথা দেখাও, পেট ব্যথা দেখাও, হ্যাঁ কোনো কাজ করে না, হ্যাঁ বাপের বাড়িতে কিছু শিক্ষা আছে না? একেবারে দিয়া না, হ্যাঁ চলো পড়ে খালি লড়ে, খালি চাপড়া লড়াই খালি হারা দিন। একেবারে বাইরে করে দিন, ঘরটা দুই রাঁধতে পারে না, কিছু করতে পারে না। হইছে সর, দেখাইছস না অনেক দেখাইছস। ও ভাইয়া দেখছই তো, ও আমার তো বেশি করে নাই, আমি ওর তো বেশি করছি। তোর ওখানে বই। আচ্ছা, তোর ভাবি তো ভালো আছিল, তোরা তো হুদাই তোর ভাবির পিছনে বাজ্যা আসিলি। তোর তোর ভাবি তো কিছু কয় নাই? হে কিছু কইব? হ্যাঁ টুটি ডাটাই না সিরা হালাম, হ্যাঁ মানুষ চিনে কিছু কইব? হ্যাঁ আমি কি তুমি জানো না তোমার মার পেটের বই না আমি কও? হ্যাঁ তুমি আমার চিনো না? আমার লাগে বেশি বাড়াবাড়ি করলে চুলটি সিরা হাগ রাইন্দা তারপর খাইলাম। আমার চিনি নেই তো, আমার জি সম্বন্ধে কিছুই জানে না। আমি এমন জিদ্দি মাইয়া, 1 রান দূর মার 1 রান ফাইলাম। চাকরি করছ কতদিন হয়েছে? কতদিন হইছে? এই 8 মাস হইছে। 8 মাস। এর আগে তোদেরকে কে খাওয়াইছে? কে তুমি খাওয়াইছো? তুমি বিদেশ গেছো, তুমি কামাই করে খাওয়াইছো না? তুমি তো পড়ালেখা চালাইছো, তুমি সংসার চালাইছো, মারে দেখো, আমারে দেখো, অরে দেখো। আমার টাকা তো আমি অ্যাকাউন্টেই থুইয়া দিই। তাহলে তোর ভাবি ঠিকই কইছে আমারে। ভাবি ঠিক কইছে মানে বুঝলাম না ভাইয়া। আমার কাছে কোনো প্রমাণ ছিল না। তোর ভাবি যখন আমারে বলছে তোরা তোর ভাবিরে মারছস, গায়ে তুলছস, বাড়ির সমস্ত কাজ করাইছস, আমি বিশ্বাস করি নাই। আমি বলছি না, এরা আমার মায়ের পেটের ভাই বোন, এরা কখনো এই কাজগুলো করতে পারে না। কারণ আমার শরীরে যেই রক্ত, আমার বোনদের শরীরে সেই রক্ত। কিন্তু দেখি না, তোরা মানে কি বলবো, কয়েকশো ডিগ্রি ছাড়াই গেছস। তোর ভাবিরে আমি উল্টা থাপ্পড় দিছি দুইটা, তোদের নামে এইসব কথাবার্তা বলার জন্য। এখন দেখি না, তোর ভাবি ঠিক কথা বলছে। আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষছি, এত বছর কাল সাপ পুষছি। ও তলে তলে বাবির লগে এত খাতির, আমগো পেড়ে তো কথা বাই করো না। তো গায়ে না হাত তুলতে লজ্জা লাগতেছে। তো নিজের শরীরটা, বিদেশে গেছি, কামলা দিছি, টাকা পাঠাইছি, সেই টাকা দেখায় শরীরটা এরকম নাদুস নাদুস বানাইছো। এখন আমার মারতে না মায়া লাগে। আমগো দারে মায়া চুপ! লাগে না তো, তোমার বই লাগে, তোমার কথা মায়া লাগে। কম। শুধু আমার মায়া লাগে না, আমার বললিগা আমার মারও মায়া লাগে। আমার মা আর আমার বউ বাইরে দাঁড়াই রয়েছে, হ্যাঁ বাইরে দাঁড়াই রয়েছে। তোমার বাবি পাইলো কই? যার কেউ নাই তার আল্লাহ আছে, এটা সবসময় মনে রাখবা। হোনা ভাইয়া, ওই জিদ্দার মাথায় এডি করছি, তুমি মার এডি কিছু কইবা না, শোনো, কয়া দিতাছি। আমি একটা সিদ্ধান্ত নিছি, তোমরা 2 বোন এই বাড়িতে থাকবা। কেমনে থাকবা, কেমনে খাইবে, এটা তোমাদের ব্যাপার। আমি আমার মাকে নিয়ে আর আমার বউকে নিয়ে আমি আলাদা থাকবো। এমনও আছে, আমি আমার বউ আর আমার মা আমি বিদেশ চলে যেতে পারি, আমরা 3 জন। তোমরা এখানে থাকো।
মগের মূল্য আবার মগের মূল্য কি? মা তোমরা চাইছো না এই বাসায় থাকবা? তোমার ভাবিরে অন্যায় অত্যাচার করছো, তোমার ভাবিরে না খাওয়াই রাখছো। বিদেশ লয়ে গেলে আমা করে লয়ে যাবা, কি পরের মেয়েরা বিদেশ লয়ে যাবা, পরের মেয়ে লাগে এত টান কি লিগা? মেনতা শয়তান তুমি, মেনতা শয়তান। হ্যাঁ, মেনতা শয়তান। দেও ওই তুমি আমার কিচ্ছু সব জানো না। বুদ্ধি দিছে। এই তুই কথা কবি না, একটা পাড়া দেবো তোরে। ও আমার সব বুদ্ধি এই রুনা, ওর না। মা বইয়ে লেগে একবার দরদ উঠলে পারে, বউ কি মুখ খাইছে নি তোমারে? এক কাজ করো, এই যে বানতেছি আমার ভাই মাথাটা খাইয়া লাইছে। গায়ে হাত দিবা না। কাপড় চোপড় গোছাও, আমরা এক্ষণ এই মুহূর্তে চলে যাবো। যাও, উত্তরে একটা ফ্ল্যাট দেখে আসি, কোনো কথা হবে না। আমার তো কাপড় চোপড় নাই কেন, কাপ- সব কাপড় চোপড় তো ওরাই নিয়ে গেছে। আমি একটা শাড়ি ধুইয়া ধুইয়া পরি। ওইছে আর চাপা ছাইরেন না, ভাইয়ের মাথাটারে তো খাইছেন চাবাইতে চাবাইতে, আর কত খাইবেন? এত মিছা কথা কইতে খাও কোন? কতরি শাড়ি কিনা দিছে সেদিন কাও? শোনো, এদেরকে তো আমি ছোট থেকে বড় করছি, এদের গায়ে হাত দিতে আমার কষ্ট হইতেছে। তবে মনের ভিতরে সবচেয়ে বড় কষ্ট কি, এদেরকে পড়াশোনা করায় খাওয়াই দাওয়া এই পর্যন্ত মানুষের মতো মানুষ করতে পারিনি, অমানুষ করছি। এই অমানুষগুলোর সাথে আমি আর থাকবো না। চলো, তোমার যেহেতু নাই কিছু, আমি সব কিনে দিব। চলো, কি বলতেছো? তোমারে যাইতে বলছি, যারা তোমারে গুতাইছে পারাইছে এগুলিকে তোমার মায়া লাগে এখন না? এখন একবার বিজা বিলাই বাজা মাছটা উল্টে খাইতে জানেন না, না এমন একটা নাটক মারাইতেছেন। আমার বাইটারে মুখ খায় ভূত বানায় থুয়া দিছেন। সব মহিলা মানে কি কম কর কোনো বাসা নাইকা, অভদ্র। সব দোষ তোর, তোর দোষ, তোর দোষ। তুই আমার বুদ্ধি দিছস, তুই বুদ্ধি না দিলে কাজকে আমি এত কিছু করতাম? দেখ মিছা কথা কবি না আপু, তুই আমার হেদিনটা কানে কানে বুদ্ধি দিছিলি দেখা আমিও ভাবিলা কেমন আমি বুদ্ধি দিছিলাম না তুই বুদ্ধি দিছিলি? হ্যাঁ তুই বুদ্ধি দিছিলি। তুই আর আসতে